নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये পুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 567 পাতা। শ্রীরামকৃষ্ণের মত কি, সংসার না সর্বত্যাগ? কেশব সেনের সন্দেহ। একজন ভক্ত: এই ভক্তি উন্মাদ কি প্রেম উন্মাদ কি জ্ঞান উন্মাদ? সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে। যোগী দুরকম, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। সংসারে গুপ্ত যোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মন ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। জিজ্ঞাসা করছেন যে সংসারীদের লোকের কি করে চলবে? এই ভক্তি উন্মাদ কি প্রেম উন্মাদ কি জ্ঞান উন্মাদ, কোনভাবে সংসারী লোকের কেমন করে চলবে? তা ঠাকুর বলছেন সংসারী লোকের হচ্ছে যোগী দুরকম। বলছেন ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। সংসারে গুপ্ত যোগী, তার যোগ কেউ টের পাবে না, এমনভাবে করতে হবে। বলছেন কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, মনে মনে ত্যাগ করতে হবে। দেখানো কোনো ব্যাপার নেই, আমি ত্যাগ করলাম, সন্ন্যাস নিলাম, গেরুয়া পড়লাম। সংসারী লোকেদের সে গেরুয়া পড়লে চলবে না। তার সংসার যেমন করতেই হবে সেটা করতে হবে, কিন্তু মনে মনে তাকে সব কিছু ত্যাগ করতে হবে। তার এই কামিনী কাঞ্চনের যে আসক্তি, এগুলো মনে মনে ত্যাগ করে ফেলতে হবে। ত্যাগ করলেই আস্তে আস্তে সেগুলোর মধ্যে সে ঢুকতে পারবে। কাঞ্চন, স্পৃহা, এই সমস্ত তাকে ত্যাগ করতে হবে। লোভ, লালসা, ক্রোধ, এই যে সমস্ত ইন্দ্রিয়গুলো রয়েছে, এইগুলোকে ত্যাগ করতে হবে। রাম: আপনার ছেলে ভুলানো কথা। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ: শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। যদি সংসার করে থাকে তাহলে জোর করে সেইটা ত্যাগ করাটা ঠাকুর কখনোই পছন্দ করছেন না। তিনি বলছেন জোর করে সংসার ত্যাগ করাটা ভালো নয়। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলছেন শেষে বিজ্ঞানী হবে। শেষে যদি যা হয় তখন হবে, কিন্তু সংসার জোর করে ত্যাগ করা ঠিক নয়। রাম: কেশব সেন বলতেন ওর কাছে লোকে অত যায় কেন? একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ: কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকদের বলি এও করো ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো। সব ত্যাগ করতে বলি না, সহাস্যে। কেশব সেন একদিন লেকচার দিলে, বললে হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতরে ছিল। আমি কেশবকে বললাম, একেবারে সবাই ডুব দিলে কি হবে? তাহলে এদের, তার মেয়েদের বলছে, তাহলে এদের দশা কি হবে? একবার আড়ায় উঠো, আবার ডুব দিও, আবার ওঠো। কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বলে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে। তা যদি হলো তবে হরিশ, নোটো, এদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলাপোড়া খাবার নুন নাই। বলছেন যে তুমি এই সমস্ত যারা ধনী লোক তাদের তুমি ভালোবাসো। ঠাকুর বলছেন তাই যদি হবে তাহলে আমি লেটো, তারপরে হরিশ, এদের কেন ভালোবাসি? নরেন, একে কেন ভালোবাসি? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তাদের তো কিছুই নেই। শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড়ু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে।
শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটির নিকট। রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন। সে একজন বলেছিলেন যে 1 টাকার টিকিটে খুব ভালো মতন দেখা যায়। তাতে রাম বলেছিলেন উনি কেন 1 টাকার টিকিটে যাবেন, উনি বক্সে বসে দেখবেন। তাই মাস্টারকে ঠাকুর বলছেন যে রাম সব রজগুণের কথা বলছে। এই যে বক্সে বসে খুব ভিআইপির মতন আর কি দেখা, সেটার কি দরকার আছে? এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন। এবার যাচ্ছি 4র্থ পরিচ্ছেদে। হাতিবাগানে ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন। রবিবার 6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর 1884, আশ্বিন শুক্লা দ্বিতীয়া। বেলা 5টা। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরও 2-1 জন আছেন। একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গ হইল। ঠাকুর বলিতেছেন, হাজরা আবার আমায় শেখায়। শ্যালা কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, আমি জল খাব। বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন। মহেন্দ্র মুখুজ্জে মাস্টারের প্রতি, তাহলে কিছু খাবার আনলে হয় না? মাস্টার, ইনি এখন খাবেন না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, আমি খাব, বাহ্যে খাব। নরেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে। সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন। সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। মহেন্দ্রের বাড়ি বাগবাজার মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে। পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না, তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই। তার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ভক্ত। মহেন্দ্রর কলে তক্তপোষের উপর শতরঞ্চি পাতা, তাহারই উপরে ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি। শ্রীচৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে, এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই। বিভু ছাড়া শক্তি কখনো হয়? এখানকার মত উল্টে দেবার চেষ্টা। ব্রহ্ম বিভু রূপে সর্বভূতে, শুদ্ধ ভক্ত সরৈশ্বর্য চায় না। আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন জল আর জলের হিম শক্তি, অগ্নি আর দাহিকা শক্তি। তিনি বিভু রূপে সর্বভূতে আছেন, তবে কোনোখানে বেশি শক্তির, কোনোখানে কম শক্তির প্রকাশ। হাজরা আবার বলে, ভগবানকে পেলে তার মতো সরৈশ্বর্যশালী হয়। সরৈশ্বর্য থাকবে, ব্যবহার করুক আর না করুক। হাজরা বলে যে ভগবানকে যে পায় তার সরৈশ্বর্য থাকে, তার সে ব্যবহার করুক আর নাই করুক। মাস্টার, সরৈশ্বর্য হাতে থাকা চাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহস্রে, হ্যাঁ, হাতে থাকা চাই। কি হীনবুদ্ধি! যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই, সেই ঐশ্বর্য ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে শুদ্ধ ভক্ত, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। কলবাড়িতে পান সাজা ছিল না। ঠাকুর বলিতেছেন, পানটা আনিয়ে ল। ঠাকুর বাহ্যে যাইবেন। মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন। ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন। ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন, তোমার নিতে হবে না, একে দাও। মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সন্ধ্যা কি হয়েছে? তাহলে আর তামাকটা খাই না। সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরিস্মরণ করবে। এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন, গণা যায় কিনা। লোম যদি গণা না যায়, তাহা হইলে সন্ধ্যা হইয়াছে। পঞ্চম পরিচ্ছেদে যাচ্ছি।
নাট্যালয়ে চৈতন্যলীলা শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। মাস্টার বাবুরাম নিত্যানন্দ বংশের ভক্ত মহেন্দ্র মুখুজ্জে গিরিশ। ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত। রাত প্রায় 8:30। সঙ্গে মাস্টার বাবুরাম, মহেন্দ্র মুখুজ্জে ও আরও 2-1টি ভক্ত। টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে। নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারীর সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন। অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন। গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন। তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া পরম আহ্লাদিত হইয়াছেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল। ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন, পশ্চাতে বাবুরাম, আরও 2-1টি ভক্ত। নাট্যালয় আলোকাকীর্ণ, নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে। অনেকগুলি বক্সে লোক হইয়াছে। একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে। ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন। ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, বাহ, এখান বেশ, এসে বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়। তখন ঠিক দেখতে পাই তিনিই সব হয়েছেন। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, এখানে কত নেবে? মাস্টার, আজ্ঞা কিছু নেবে না, আপনি এসেছেন, ওদের খুব আহ্লাদ। শ্রীরামকৃষ্ণ, সব মার মাহাত্ম্য। ড্রপ সিন উঠিয়া গেল। এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল। প্রথমে পাপ আর 6 রিপুর সভা, তারপর বনপথে বিবেক, বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা। এই যে ড্রপ সিন উঠিয়া গেল, এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়ল। যে ঠাকুর যেমন বলেন বিভিন্ন সময়ে যে আগে যত কলরব, তারপর যখন প্রাপ্তি হয়, ব্রহ্ম দর্শন হয়, তখন একদম সব চুপ। এই ব্রহ্ম দর্শন হচ্ছে মানুষ যার জন্য প্রতীক্ষা করছে, সেই নাটক দেখা। সেই নাটক এবার শুরু হবে। ড্রপ সিন উঠে গেল, সমস্ত কোলাহল চুপ হয়ে গেল। সে বলছেন যে ড্রপ সিন উঠিয়া গেল, এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল। প্রথমে পাপ আর 6 রিপুর সভা, তারপর বনপথে বিবেক, বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা। সেই সময়ের নাটকের এইগুলো ছিল আর কি অঙ্গ। ভক্তি বলিতেছেন, গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন, তাই বিদ্যাধরীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিতেছেন। ধন্য ধরা নদিয়ায় এলো গোড়া, দেখো দেখো না বিমানে বিদ্যাধরীগণে আসিতেছে হরি দর্শনে। দেখো প্রেমানন্দে হইয়া বিভোল, মুনি ঋষি আসিছে সকল। বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন। মাস্টারকে বলিতেছেন, আহা কেমন দেখো। বিদ্যাধরীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন। পুরুষগণ কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, স্ত্রীগণ মাধব মনমোহন মোহন মুরলী ধরি। সকলে হরিবোল 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 মন আমার। পুরুষগণ ব্রজকিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন। স্ত্রীগণ নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন। পুরুষগণ গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংসদর পোহারি। স্ত্রীগণ শ্যাম রাস রসবিহারী। সকলে হরিবোল 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 মন আমার। বিদ্যাধরীগণ যখন গাইলেন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। ঐকতান বাদ্য হইতেছে, ঠাকুরের কোনো হুঁশ নাই। এই যে গান শুনে বিদ্যাধরীগণ যে গাইছেন, এই যে
নয়ন বাঁকা, বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদিরঞ্জন। রাধার হৃদিরঞ্জন করেছে যিনি, সেই তার কথা স্ত্রীগণ বলছেন। এই শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, আর কোনো হুঁশ নাই। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।